আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে, আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার কাছে বেশি পছন্দের। এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না? পিতা বলল, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব, কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে তাকের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে বলল, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা বললেন, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে কত টাকা পাবো? ছেলে বলল, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। বাবা বললেন, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে বলল, তাহলে তো এটা থেকে আরও অনেক বেশি টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্যও নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলে বলল, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই, তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায়। বাবা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছ। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছেই। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তান থেকেও ভয়ঙ্কর। সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জীবনে যদি অনেক এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা, আমাদের উঠানের যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা বললেন, মা, ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়েটির চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বললেন, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, কখনো কারো খারাপ চাইনি। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। সিঙ্গেল থাকার সুবিধা। মিথ্যে নাটক করতে হয় না,
কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতের শান্তিতে ঘুমানো যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখায় একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। অতিরিক্ত অভাবে মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখী থাকবে। অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া।